নমস্কার, কেমন আছেন সবাই? সকলকে পেটুকের পাকশালায় স্বাগত জানাই। জন্মদিন হোক বা ছোটোখাটো গেট টুগেদার, বাড়িতে গেস্ট বা বন্ধুবান্ধবদের বৈঠকে কফি বা চায়ের সাথে এক কথায় বাঙালির পছন্দ করে ফিশ ফ্রাই। স্বাস্থ্যের খেয়াল রাখতে গেলে আবার বাইরের খাবার অনেকেই খেতে পছন্দ করেন না। সেক্ষেত্রে মাঝে মধ্যে আজকের এই রেসিপিটি ট্রাই করা যেতেই পারে। এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 200 থেকে 250 গ্রাম মতো। এখানে 5টি মাঝারি সাইজের লোটে মাছ, এর থেকে 5টি কাটলেট বা ফিশ ফ্রাই তৈরি হবে এবং সেই অনুপাতে উপকরণগুলি নেব। এবার প্রথমেই মাছগুলিকে কেটে বেছে নেব। এরপর মাছের পেট বরাবর এভাবে কাঁচি দিয়ে কেটে ধীরে ধীরে মাছের মাঝের কাঁটা বা শিরদাঁড়াটা বের করে নেব। দেখুন যেভাবে আমি করেছি সেভাবে ধীরে ধীরে সবকটি কাঁটা বের করে নিলাম। এই মাছে শিরদাঁড়া ছাড়া আর কোনো কাঁটা থাকে না, তাই শুধু মাছের মাঝের কাঁটাটা বের করলেই মোটামুটি পরিষ্কার হয়ে যায়। এবার এগুলিকে অর্ধেক করে নিলাম। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রাখলাম। নতুন বন্ধুরা আমার ফেসবুক ও ইনস্টাগ্রামের পেজটিকে ফলো এবং ইউটিউবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যার লিঙ্ক আমি কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তোমরা সবার আগে দেখতে পাও। এবার মাছকে ম্যারিনেট করব। তার জন্য লাগবে নুন 1 টিস্পুন, লেবু 1 টেবিল স্পুন, আদা ও রসুন বাটা 1/2 টিস্পুন, লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, কাসুন্দি। এভাবে ম্যারিনেট করে 5 থেকে 7 মিনিট রাখবো, এর বেশি দরকার নেই, তাতে জল বেরিয়ে যাবে। এবার একটি বাটিতে 3 টেবিল স্পুন অ্যারারুট ও 3 টেবিল স্পুন ময়দার সাথে 1/2 টিস্পুন নুন ও গোলমরিচ অ্যাড করে নিলাম। লোটে মাছের ফিলেগুলিকে প্রথমে এই ময়দা ও অ্যারারুটের মিশ্রণে এপিট ওপিট করে কোট করে নেব, যাতে জল টেনে যায় এবং নেক্সট কোটিং করতে সুবিধা হয়। এবার একটি পাত্রে 2টি ডিম নিয়ে নেব। এখানে আমি একটি করে ডিম নিয়েছি, আপনারা একসাথে নিয়ে নেবেন। এর সাথে সামান্য নুন ও গোলমরিচ মিশিয়ে নেব। এবার একটি অন্য প্লেটে ব্রেড ক্রাম্ব নিয়ে নিলাম। ব্রেড ক্রাম্বের মধ্যেও সামান্য নুন ও গোলমরিচ দিয়ে নিতে পারেন। এক্ষেত্রে নুন এবং ঝালের পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার ময়দা ও অ্যারারুট কোটের মাছের ফিলেগুলিকে একে একে প্রথমে ডিমে ও পরে ব্রেড ক্রাম্বে কোট করে নেব দুবার করে কোটিং করা অত্যন্ত প্রয়োজন, না হলে ঠিকঠাক মতো কাটলেটগুলি গড়ে উঠবে না এবং শেপ নষ্ট হয়ে যাবে ও ব্রেড ক্রাম্বগুলি খুলে যেতে পারে, তাই 2বার কোটিং অবশ্যই দরকার। এবার দোকানের মতো শেপ দিয়ে নেব। তার জন্য কি করব, তার জন্য একটি চপার নিয়ে নিলাম এবং এর সাহায্যে কোটেড ফিলেগুলিকে রেক্ট্যাঙ্গুলার শেপ দিয়ে নেব, চারদিক দিয়ে চাপ দিয়ে। আপনারা এই কাজটি ছুরি বা খুন্তি দিয়ে করে নিতে পারেন। এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে একে একে মিডিয়াম আঁচে 2 পিঠ ভেজে তুলে নিলাম ব্রাউন হলে এই কাটলেটগুলি। দেখুন কেমনভাবে আমি করছি, ঠিক এই স্টেপগুলি ফলো করলে এক্স্যাক্টলি দোকানের মতো ফিশ কাটলেট বা ফিশ ফ্রাই আপনারা তৈরি করতে পারবেন। ভেটকি মাছ দিয়ে তো আমরা অনেক সময় তৈরি করে থাকি, কিন্তু যেহেতু সেই মাছের দাম অনেকটা বেশি এবং সব সময় আমাদের হাতের কাছে সেগুলি থাকে না, সেই কারণে এই লোটে মাছ দিয়ে খুব সহজেই করা যায়। খেতে যদিও আলাদা হয়, কিন্তু বেশ ভালোই হয় খেতে বোঝা যায় না। এছাড়া রুই বা কাতলা মাছ দিয়েও করা যেতে পারে। এই রেসিপিটি কিন্তু অত্যন্ত সহজ উপায়ে আমি করেছি এবং ব্রেড ক্রাম্বটি বাড়িতেই তৈরি করা। শেষ হয়ে যাওয়া ব্রেড বা ব্রেডের চারপাশের যে বর্ডার থাকে সেগুলিকে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে আমি এই ব্রেড ক্রাম্বটি করেছি। যেহেতু ব্রাউন ব্রেডের থেকে করা, সেই কারণে একটু ব্রাউনিশ কালার হয়েছে। আর যদি ময়দার ব্রেডে করেন তাহলে সেটা একটু সাদাটে হবে, কিন্তু দোকানের ব্রেড ক্রাম্বের মতোই একদম এর টেক্সচারটা আসে। একবার বানিয়ে দেখুন আর আমায় কমেন্ট করে জানান কেমন লাগলো রেসিপিটি। স্যালাড বা কাসুন্দি সহযোগে এই মাছের কাটলেট মুগ্ধ করবেই সকলকে। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রাখছি।
যারা নতুন বন্ধুরা রয়েছে তারা আমার ফেসবুক ও ইনস্টাগ্রামের পেজটিকে ফলো এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এর সমস্ত কিছুর লিঙ্ক তোমরা কমেন্ট বক্সে পেয়ে যাবে, যাতে তোমাদের খুঁজতে না হয়, তাই কমেন্ট বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া থাকে। দেখুন কেমন ক্রিস্পি হয়েছে এই ফিশ ফ্রাইটি। আজ তবে আসি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো খান, সুস্থ থাকুন।